হোয়াটসঅ্যাপ কিন্তু এতদিন এন্ড টু এন্ড এনক্রিপশনে কিন্তু কাজ করতো, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের নিজস্ব কোনো সার্ভারে কিন্তু এই যে আপনার ডেটাগুলো স্টোরেজ করা থাকতো না। সো হোয়াটসঅ্যাপ কিন্তু আপনারা এখন ইউজ করতে পারছেন একদম ফ্রিতে, এবং এটি যে এখন আপনাদের যে নতুন সার্ভার হিসেবে যেটি কানেক্ট করছে, এখন আপনাদের কিন্তু নতুন করে আর মোবাইল ফোনের সাথে কানেকশনের দরকার নেই। আমরা যারা ফাইল শেয়ারিং কিংবা চ্যাটিংয়ের কাজের জন্য মেসেজিং অ্যাপসগুলো ইউজ করে থাকি, তার মধ্যে হোয়াটসঅ্যাপ হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। হোয়াটসঅ্যাপ কিন্তু আমরা শুধু ডকুমেন্টেশন কিংবা মেসেজিংয়ের জন্য ইউজ করি না, গুরুত্বপূর্ণ ফাইল যেমন অনেক কিছু কিন্তু আমরা এই হোয়াটসঅ্যাপের সাহায্যে অ্যাক্সেস করে থাকি। হোয়াটসঅ্যাপ কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম, যেটি হচ্ছে একদম ফ্রি এবং এটির মধ্যে কোনো ধরনের অ্যাডস প্রোভাইড করা হয় না, যেটি বর্তমানে হচ্ছে মেটা কোম্পানি বা ফেসবুকের আন্ডারে রয়েছে। এই হোয়াটসঅ্যাপটি আমরা যারা ডকুমেন্টেশন কিংবা ফাইল ট্রান্সফার করে থাকি, তারা অনেক সময় আমরা পিসিতে হোয়াটসঅ্যাপ ইউজ করতে বেশি পছন্দ করি। পিসিতে হোয়াটসঅ্যাপ ইউজ করা কিন্তু খুবই সহজ একটি বিষয়। আমরা যারা কিউআর কোড স্ক্যান করে ইউজ করতে চাই, আমরা জানি হোয়াটসঅ্যাপের 3 ডটে লিঙ্কে ডিভাইসে ক্লিক করে আমরা কিউআর কোডটি স্ক্যান করে আমরা হোয়াটসঅ্যাপটা ডেস্কটপে বা ল্যাপটপে ইউজ করতে পারি। এক্ষেত্রে আমরা ব্রাউজারে গিয়ে web.whatsapp.com লিখেও আমরা সার্চ করে হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারি। বাট হোয়াটসঅ্যাপ ইউজ করার সময় একটি প্রবলেম হলো, হোয়াটসঅ্যাপটি কিন্তু আপনার ফোনের সাহায্যে কিন্তু হোয়াটসঅ্যাপটি আমরা ডেস্কটপে ইউজ করতে পারি। আমাদের ফোনটি কিন্তু অবশ্যই পিসি বা ল্যাপটপের সাথে কানেক্ট থাকতে হয়, না হলে কিন্তু হোয়াটসঅ্যাপটা আমরা ইউজ করতে পারি না। হোয়াটসঅ্যাপ কিন্তু এতদিন এন্ড টু এন্ড এনক্রিপশনে কিন্তু কাজ করতো, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের নিজস্ব কোনো সার্ভারে কিন্তু এই যে আপনার ডেটাগুলো স্টোরেজ করা থাকতো না, যার ফলে আপনার পিসির সাথে আপনার স্মার্টফোনটি কিন্তু এটি একটি সার্ভার হিসেবে কাজ করতো, এবং আপনার স্মার্টফোনের ফাইলগুলো কিন্তু আপনার ডেস্কটপে কিন্তু বা ল্যাপটপে আপনার ট্রান্সফার হয়ে যাইতো। সো কিন্তু এখন যে হোয়াটসঅ্যাপের নতুন যে আপডেট যেটি আসছে, যার ফলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের নিজস্ব সার্ভারে কিন্তু এটি এখন স্টোরেজ হবে, এবং আপনার মোবাইল ফোনের কানেকশন ছাড়াও কিন্তু আপনাদের সার্ভার থেকে এগুলো রিট্রিভ করে আপনার ডেস্কটপে বা ল্যাপটপে এটি শো করবে। সো আমরা এখনও যারা এটি ট্রাই করে দেখেননি, অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনারা ফার্স্ট টাইম মোবাইল ফোনের সাথে কানেক্ট করে ডেস্কটপ বা ল্যাপটপে আপনারা এটি লগ ইন করে দেখবেন, এবং লগ ইন করার পরে আর কখনো আপনাদের কিন্তু মোবাইল ফোনটি আপনার সেম নেটওয়ার্কে কানেক্টেড থাকতে হবে না। সো হোয়াটসঅ্যাপ কিন্তু আপনারা এখন ইউজ করতে পারছেন একদম ফ্রিতে, এবং এটি যে এখন আপনাদের যে নতুন সার্ভার হিসেবে যেটি কানেক্ট করছে, এখন আপনাদের কিন্তু নতুন করে আর মোবাইল ফোনের সাথে কানেকশনের দরকার নেই। এবং অনেকে দেখবেন যে ভিডিও তৈরি করেছে যে ইমুলেটর ইউজ করছে, অনেকে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপের ভিতর কিন্তু অ্যান্ড্রয়েড ইমুলেটর ইউজ করে কিন্তু হোয়াটসঅ্যাপটা আপনার ইনস্টল করে, যেটা আপনার হোয়াটসঅ্যাপটা বলছে এটা যে কানেকশন ছাড়া এটি চলতে পারে। বাট এখন আপনাদের কোনো কিছু করতে হচ্ছে না, এখন আপনারা চাইলে হোয়াটসঅ্যাপটা একদম নর্মালি যেভাবে ইউজ করে থাকেন সেভাবে ইউজ করতে পারবেন, এবং মোবাইল ফোনের সাথে কোনো ধরনের কানেকশন লাগবে না। সো হোপফুলি গাইস, আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম যদি আরও নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।